হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব। বিটকয়েনের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হচ্ছে, এবার নেক্সট এখানে কী হতে পারে মার্কেটের মধ্যে সিনারি সেটা দেখে নেব। আর এখানে দেখুন বিটকয়েন এখানে পাম্প হয়ে গেছে, এবার কিন্তু নেক্সট পালা হচ্ছে আপনার ইথেরিয়ামের। ঠিক আছে, একটা চার্টও আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে, যেখানে আমি আপনাদেরকে দেখাবো হিস্ট্রিতে এর আগেও এইসব জিনিসগুলো হয়ে গেছে, যেটা এখন বর্তমানে এখানে হচ্ছে। ঠিক আছে, এখানে আপনার চার্ট এখানে কীভাবে কাজ করে, হিস্ট্রি বারবার এখানে রিপিট এখানে হয়, সেটা হোক এখানে কয়েকদিন আগে কিংবা হোক এখানে কয়েকদিন পরে। আর বিশেষ করে আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এইসব জিনিসগুলো রিপিট এখানে হতেই থাকে। ঠিক আছে, তো ফাইনালি এখানে বিটকয়েন পাম্প হয়ে গেছে, এবার পালা ইথেরিয়ামের, তারপরে পালা হচ্ছে আপনার অল্ট কয়েনের, অন্যান্য অল্ট কয়েনের। তার সাথে এখানে দেখে নেব বিশাল বড় একটা গুড নিউজ এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে, যেটা হচ্ছে আপনার এটা যদি অ্যাকচুয়ালি হয়ে যায় তাহলে এখানে ধরে নিন এখানে অল্ট সিজন 99% এখানে কনফার্ম। ঠিক আছে, সেটা হতে পারে 10-15 দিন দেরি হতে পারে, সেটা নিয়ে কোনো ব্যাপার না, 1 মাসও দেরি হতে পারে, কিন্তু কনফার্ম এটা ধরে নিতে পারেন। এরকম একটা ডেটা এখানে আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এখানে যদি আমরা দেখি লাস্ট 24 আওয়ারের মধ্যে এখানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ 6% পর্যন্ত এখানে আপনার ইনক্রিজ এখানে হয়েছে। বর্তমানে মার্কেট ক্যাপ টোটাল হচ্ছে যদি এখানে দেখি 3.68 ট্রিলিয়ন মার্কেট ক্যাপে চলে গেছে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট। ঠিক আছে, বিটকয়েন মানে শুদ্ধ বিটকয়েন, ইথেরিয়াম যত মার্কেটে কয়েন আছে সব মিলে মোটামুটি প্রায় 3.68 ট্রিলিয়ন এখানে ইকোনমিতে চলে গেছে। এবার যদি আমরা বর্তমানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, গতকালকে এখানে মার্কেট গ্রিড ছিল 71 ছিল, আজকে এখানে দেখুন মার্কেট এখানে এক্সট্রিম গ্রিড এখানে হয়ে গেছে 79 বর্তমানে এখানে স্কোর চলছে আজকে। আর গতকালকে এখানে গ্রিডে ছিল, গতকালকে 71 ছিল, আজকে 79। এর ফলে এটাই বোঝা যাচ্ছে যে মার্কেটটা এখন প্রচণ্ড পরিমাণে গ্রিডের মধ্যে আছে, কারণ এখন মার্কেট এখানে পাম্প হচ্ছে, স্বাভাবিক ব্যাপার মার্কেট গ্রিডের মধ্যে থাকবে। কিন্তু মার্কেট সবসময় এখানে গ্রিড থাকবে না। বিটকয়েনের মধ্যে যদি এখানে 20% পাম্প হয়, তাহলে এটা আশা করবেনই যে বিটকয়েন এখানে 10% এখানে কারেকশন এখানে হতেই পারে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, দেখবেন এই কারেকশনের মধ্যে অল্ট কয়েন যতটা ডাম্প হওয়ার কথা, অল্ট কয়েন ততটা ডাম্প এখানে হবে না। ঠিক আছে, অল্ট কয়েন, ইথেরিয়াম, এইসব কয়েনগুলো বিটকয়েন ডাম্প হলেও অতটা ডাম্প এখানে হবে না আগে যেরকমটা এখানে ডাম্প হতো। এর কিছু কারণও আছে, যেটা আমরা একটু পরে এখানে আলোচনা করবো আজকের এই ভিডিওতেও। যদি এখন গোটা মার্কেটের ওভারঅল দেখে নিই ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে, তাহলে এখানে আমরা দেখবো বেশি কিছু কয়েন এখানে কিন্তু আপনার পাম্প করা এখানে শুরু করে দিয়েছে। কিছু কিছু কয়েন, সব কয়েন এখানে পাম্প করছে না, কিন্তু নির্দিষ্ট কিছু কিছু কয়েন এখানে পাম্প করছে। সব কয়েন এখানে তখনই পাম্প করবে, এখানে দেখুন আগে ইথেরিয়ামকে পাম্প হতে লাগবে। ঠিক আছে, ইথেরিয়ামের ব্যাপারটা এখানে ম্যাটার করছে। আর বিটকয়েনের ডমিনেন্স কিন্তু ধীরে ধীরে এখানে ডাম্প হওয়া শুরু করে দিয়েছে। গতকালকে একটু ডাম্প হয়েছিল, আজকে এখানে আবারও এখানে পাম্প হচ্ছে। একটু ছোটোখাটো পাম্প ডাম্প এগুলো এইসব জিনিসগুলো এখানে হবেই মার্কেটের মধ্যে, বিটকয়েন ডমিনেন্সের ক্ষেত্রেও তাই হবে। কিন্তু এখানে দেখবেন যখন বিটকয়েন স্টেবল হয়ে যাবে, বিটকয়েনের ফান্ড যখন এখানে আপনার অন্যান্য কয়েনের মধ্যে আসবে, সবার প্রথমে ইথেরিয়ামে আসবে, তারপরে দেখবেন এখানে অল্ট সিজন এখানে কাকে বলে, কেমন করে এখানে হিউজ পরিমাণে এখানে পাম্প হয়। আপনার ডে বাই ডে এখানে আপনার 100% 200% পর্যন্ত এখানে কোনো কোনো কয়েন এখানে পাম্প হতে পারে। তো আপাতত তেমন কোনো কিছু পাম্প হচ্ছে না, কিছু কিছু 2-1টা কয়েন এখানে পাম্প হচ্ছে। যেমন যদি আইপিকে দেখি, আইপি প্রোটোকল, ঠিক আছে, এটা পাম্প হচ্ছে। তারপরে এখানে আপনার এক্সএলএম, এটা মোটামুটি ভালো পরিমাণে এখানে পাম্প হয়েছে। এইসব 2-1টা কয়েন এখানে পাম্প হচ্ছে, খুব একটা বেশি সব কয়েনে কিন্তু এখনও পর্যন্ত এখানে পাম্প এখানে হচ্ছে না। এবার যদি ইউএসের মার্কেট দেখি, ইউএসের মার্কেট গতকালকে এখানে আপনার মানে বলতে পারেন মানে শর্ট টার্মের জন্য আপনার নেগেটিভভাবে এখানে ক্লোজ হয়েছিল। তো আজকে এখানে মার্কেট এখানে বন্ধ আছে, আজকে কালকে 2 দিন এখানে ইউএসের মার্কেট এখানে বন্ধ থাকবে, যার ফলে এখানে দেখবেন বিটকয়েনের মধ্যেও কিন্তু তেমন কোনো বড় ধরনের ভলিউম আমরা দেখতে পারবো না। ঠিক আছে, এবার যেহেতু বিটকয়েনের মধ্যে বড় ধরনের বাইং প্রেশার আসবে না, না আজকে আসবে না এখানে কালকে আসবে, কারণ হচ্ছে মার্কেটে এখানে উইকেন্ড আছে। তো ইটিএফের মধ্যে কোনো বাইং সেলিং হবে না, মাইকেল সেলারও এখানে বাই করবে না। ঠিক আছে, আর ব্ল্যাক রকও এখানে বাই করবে না। তো এখানে কি হতে পারে, এই 2টা দিন এখানে আপনার বিটকয়েন একটা সাইডওয়ে সিজনের মধ্যে যেতে পারে। ঠিক আছে, না খুব একটা বেশি পাম্প হবে, না খুব একটা বেশি ডাম্প হবে, কিন্তু ছোটোখাটো একটা কারেকশন এখানে হতেই পারে বিটকয়েনের মধ্যে। এটাকে আমরা আমাদের মানে মেনে নিতে লাগবে, কারণ হচ্ছে যেহেতু এত বড় একটা পাম্প হয়ে গেছে, সেক্ষেত্রে এখানে একটু একটু এখানে ডাম্প এখানে হতেই পারে। যেমন এখন বর্তমানে $1,17,000 $18,000 চলছে, হতেই পারে এখান থেকে আপনার মোটামুটি $1,15,000 আসলো, কিংবা $1,12,000 এসে বাউন্স করে আবারও উপরে দিয়ে গেল। তো এইসব ছোটোখাটো পাম্প ডাম্পের জন্য তৈরি থাকবেন। যদি আমরা এবার ইটিএফের ভলিউম দেখি, গতকালকেও ইটিএফের মধ্যে বেশ পরিমাণে এখানে বাইং হয়েছে। ঠিক আছে, প্রায় হাজার হাজার কোটি টাকার এখানে বিটকয়েনকে এখানে বাই করা হয়েছে। ইথেরিয়ামকেও ভালো পরিমাণে এখানে বাই করা হয়েছে গতকালকে। ঠিক আছে, তো ইটিএফ কিন্তু এখানে বরাবর এখানে বাই করেই যাচ্ছে, তারা কিন্তু সেল এখন খুবই কম করছে। এই এত বিটকয়েনের অল টাইম হাইয়ের দিকেও কিন্তু এখানে তারা এখানে বাই করে যাচ্ছে বড় বড় ইনস্টিটিউশন। এবার তারপরে যদি দেখি এখানে আপনার ব্ল্যাক রক, এখানে দেখুন 8,086টা বিটকয়েনকে এখানে বাই করেছে, $950 মিলিয়ন বিটকয়েনকে বাই করেছে তারা গতকালকে। $950 মিলিয়ন
ডলারে বিটকয়েনকে বাই করেছে, মানে ধরে নিন প্রায় $1 বিলিয়ন, ঠিক আছে, প্রায় $1 বিলিয়ন শুধুমাত্র বিটকয়েনকে বাই করেছে এরা একাই। তারপরে এখানে ইথেরিয়ামকে বাই করেছে $137 মিলিয়ন ইথেরিয়ামকে বাই করেছে, ঠিক আছে। এখানে মানে ভাবতে পারছেন মার্কেট এখানে পাম্প হচ্ছে একের পর এক, তারপরেও কিন্তু তারা বিটকয়েন আর ইথেরিয়ামকে বাই করছে। তো আপনাদের আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, ঠিক আছে, কিন্তু যদি আপনার মনে হয় যে আপনার কাছে এখনও ফান্ড থেকে থাকে, অনেকেরই ফান্ড নেই, আমি খুব ভালো করে এটা জানি যে সবাই অলরেডি আমরা ইনভেস্ট করে এখানে বসে আছি। তারপরেও যদি আমার কথা বলি, আমি যদি এখন ইনভেস্ট এখানে করি, আমি এখন ইনভেস্ট করতাম ইথেরিয়ামের মধ্যে, কারণ বিটকয়েন এখানে পাম্প হয়ে গেছে, এবার পালা হচ্ছে ইথেরিয়ামের। আর যে হারে ব্ল্যাক রক, ইটিএফ এরা যে হারে এখানে ইথেরিয়ামকে বাই করছে বিটকয়েনের পাশাপাশি, সেই জন্য এটা আপনার শিওর হয়ে যাচ্ছি যে ইথেরিয়ামের মধ্যে এখানে অল টাইম হাই দেখায় এখনও বাকি আছে। আর ইথেরিয়ামের মধ্যে অল টাইম হাই মানে বিশাল ব্যাপার, ঠিক আছে। যদি আমরা চার্টের মধ্যেও আসি, ইথেরিয়ামের উপরে যদি আসি, যে যদি দেখি যে ইথেরিয়ামের অল টাইম হাই কোথায় ছিল, যদি আসি অল টাইম হাই থেকে 39% পর্যন্ত এখনও পর্যন্ত ডাউনে আছে ইথেরিয়াম। এর $4,890, আর ঠিক আছে। আর এখন বর্তমানের প্রাইস কত, জাস্ট এখানে $3,000 আশেপাশে এখনও আছে। $4,890 এর অল টাইম হাই চলে গিয়েছিল। তো এর অল টাইম হাই কিন্তু পৌঁছতে এখনও অনেক দেরি আছে ইথেরিয়ামের। তো ইথেরিয়ামের মধ্যে আমি এখন বর্তমানে নজর দেবো, যদি আমার কাছে এখানে ফান্ড থাকে। এবার দেখুন একটা চার্ট আপনাদের সাথে আমি শেয়ার করছি, বিটকয়েনের চার্ট এটা। এখানে দেখুন, এখানে দুটো চার্ট আপনাদের সাথে কম্পেয়ার এখানে আমি করছি, যে বিটকয়েন আর ইথেরিয়াম দুটো কিন্তু মানে একইভাবে এখানে আপনার ফলো করে। শুধুমাত্র এখানে আপনার তফাৎ হচ্ছে এটুকুই, আগে বিটকয়েন পাম্প হয়ে যায়, তারপরে ইথেরিয়াম বিটকয়েনকে ফলো করে, তারপরে ইথেরিয়ামকে ফলো করে অন্যান্য লার্জ ক্যাপ কয়েনগুলো আছে, লার্জ ক্যাপ কয়েনগুলো ইথেরিয়ামকে ফলো করে, তারপর লার্জ ক্যাপ কয়েনগুলোকে ফলো করে আপনার ছোটোখাটো যে কয়েনগুলো আছে, এগুলো একটা চেইন বেসিস, ঠিক আছে। এই জন্যই দেখবেন যখন মিম কয়েন পাম্প হয় তখন শুধুমাত্র মিম কয়েনই পাম্প হয়। আবার যখন দেখবেন যে লেয়ার ওয়ানের কয়েন পাম্প হচ্ছে, তখন দেখবেন লেয়ার ওয়ানের কয়েনই এখানে পাম্প হচ্ছে। যখন দেখবেন এখানে ইথেরিয়াম পাম্প হচ্ছে, তখন দেখবেন ইথেরিয়াম বেসড কয়েনগুলো প্রচণ্ড পরিমাণে এখানে পাম্প হচ্ছে, ঠিক আছে। তো ইথেরিয়ামের মধ্যে সেই পাম্পটা হওয়া এখনও পর্যন্ত বাকি আছে, বিটকয়েনের মধ্যে অলরেডি পাম্প এখানে হয়ে গেছে। কিন্তু এই চার্ট যদি আমরা দেখি, এই চার্ট এখানে ইজিলি এখানে বলে দিচ্ছে যে এবার পালা হচ্ছে ইথেরিয়াম এখনও পাম্প হবে। এবার এটা কখন পাম্প হবে হতে পারে, সেটা সময়ও লাগতে পারে, ঠিক আছে। এটা কেউ জানে না যে কখন পাম্প হবে। যদি এটা কেউ সব মানে 100% এখানে বলে দিতে পারতো, তাহলে তো সেই পৃথিবী সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে একজন হয়ে যেত, ঠিক আছে। চার্ট এখানে ফলো করে আমি এটা বলতে পারি, কিন্তু এখানে কখন এটা হবে এটা আপনাকে পৃথিবীর কেউ বলতে পারবে না। কিন্তু সেই জন্যই আমাদেরকে এখানে আপনার কিছু পোর্টফোলিও ম্যানেজমেন্ট এইসব জিনিসগুলোকে মেনটেন করে চলতে লাগে, রিস্ক ম্যানেজমেন্ট করে চলতে লাগে, যেহেতু আমরা এইসব জিনিসগুলো ভবিষ্যৎ এখানে যেহেতু আমরা জানি না, ঠিক আছে, সেই জন্যই। এবার এখানে দেখুন আরেকটা এখানে ব্যাপার কি, অনেকেই এখানে বলছে এটা কনসার্নের বিষয়। আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে, আমি সেখানেও কিন্তু এই আপডেটগুলো, এই চার্টগুলো ইনস্ট্যান্টলি আমি পোস্ট করে দিই, ঠিক আছে। মার্কেটে কী হচ্ছে না হচ্ছে ভিডিও তো দিই সেই বিকেলবেলা সন্ধ্যাবেলা, ঠিক আছে। গোটা মার্কেট আপডেটের ভিডিও আমি প্রত্যেক দিন এখানে এই ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে থাকি। তারপরে অনেকেই দেখি ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। অবশ্যই আপনার যদি প্রত্যেক দিনের ক্রিপ্টো মার্কেট আপডেটের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবারকে পাওয়ার জন্য। আর এখানে অনেকেই দেখি ভিডিওকে দেখেন, ঠিক আছে, তার লাইক করতে আপনাদের কী হয়, একটা লাইক করতে আপনার মনে করুন 1 সেকেন্ডও সময় লাগে না, একটা লাইক করতে পারেন, ঠিক আছে। যদি ভিডিওটাকে দেখেন, তাহলে আমি আরও মোটিভেশন পাই ভিডিওগুলোকে প্রত্যেকদিন এখানে মেক করার জন্য। না হলে প্রত্যেকদিন শুধুমাত্র এরকম করে ভিডিও মেক করতেও ইচ্ছে হয় না। তো যদি আপনার প্রত্যেকদিন মার্কেট আপডেটের ভিডিওর আপনার প্রয়োজন হয়, আপনার যদি এইসব জিনিসগুলো জানতে চান যে কোথায় কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, সাধারণ বাংলা ভাষায়, তাহলে এখানে অবশ্যই আমাকে একটুখানি সাপোর্ট করতে পারেন। আর সাপোর্ট আমি আপনার কাছে কোনো কিছু চাইছি না, ঠিক আছে, জাস্ট একটা এখানে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে এখানে 1 সেকেন্ড একটা সময় লাগে। এখানে দেখুন আরেকটা নিউজ এখানে কি বের হয়ে আসছে, ফেডারেল রিজার্ভ চেয়ার জেরমি পাওয়েল রিপোর্টেডলি কনসিডার রিজাইনিং। এখানে দেখুন ইউএসের যে আপনার ফেডের যে চেয়ারম্যান আছে পাওয়েল, সে এখানে রিজাইন করতে পারে। আমার কাছে মনে হচ্ছে না একটা কনসার্নের বিষয়, এ রিজাইন করলে মানে ভালোই হয়, ঠিক আছে। এ রিজাইন করলে রেড কার্ডটাও করবে, তাহলে এখানে আমাদের মার্কেটের জন্য এখানে ভালো হয়। তো ওটা তেমন কোনো কিছু ব্যাপার না, এটা জাস্ট একটা নিউজ এখানে মার্কেটের মধ্যে বের হচ্ছে, এটার মধ্যে এটা দেখে এত প্যানিক করার এখানে কোনো প্রয়োজন নেই। এবার দেখুন এখানে কি ইউএসের ইনফ্লেশন এখানে আপনার ড্রপ হচ্ছে, ঠিক আছে। ইউএসের ইনফ্লেশন ড্রপ হওয়া মানে কিন্তু এবার মানে আপনাকে আমি বোঝাচ্ছি যে ব্যাপারটা কি, ইউএসের ইনফ্লেশন ড্রপ হওয়া মানে পাওয়েল যে আছে ফেডের চেয়ারম্যান পাওয়েল, যদি আপনি হয়তো জানেনই যে ডোনাল্ড ট্রাম্প আর ফেডের চেয়ারম্যানের সাথে মানে প্রচণ্ড পরিমাণে তর্কাতর্কি এখানে হচ্ছে, যে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছে যে পাওয়েলকে রেট কাট করতে, ঠিক আছে, ইন্টারেস্ট রেট কাট করতে। কিন্তু পাওয়েল কি করছে, পাওয়েল এখানে ইন্টারেস্ট রেট কাট এখানে করছে না। পাওয়েলের কথা ছিল ইউএসের ইনফ্লেশন এখন অনেক উপরে আছে, সেজন্য আমি কোনো রেট কাট এখানে করবো না। কিন্তু ইউএসের ইনফ্লেশন যদি এখানে ড্রপ হয়, ইনফ্লেশন ড্রপ হলে তাহলে আমি এখানে রেট কাট এখানে করব। তো এখানে অলরেডি ফাইনালি এখানে আপনার ইউএসের ইনফ্লেশন এখানে আপনার মোটামুটি ভালো পরিমাণে ড্রপ হচ্ছে। তো এবার কিন্তু এখানে দেখা যাবে যে পাওয়েল এখানে আপনার
এবার রেট কাট না করে এখানে আর পারবে না। তো সেই জন্য এইসব নিউজগুলো এখানে বের হয়ে আসছে যে আপনার পাওয়েল এখানে ডিজাইন এখানে করে দিতে পারে, কারণ পাওয়েলের সাথে ডোনাল্ড ট্রাম্পের একটুখানি আপনার মনে করুন সাপে নেউলের সম্পর্ক। তো সেই জন্যই পাওয়েল যখন দেখছে যে না আমাকে তো রেট কাট এখানে করতেই হবে, তো সেক্ষেত্রে তাকে তো এখানে করতেই হবে। সে তো আপনার মনে করুন তার মন মতো এখানে সব কিছু ডিসিশন এখানে নিতে পারে না, তাই না? তো এবার মানে 99% চান্স থাকবে যে রেড কার্ড এখানে হয়ে যাচ্ছে। এবার রেড কার্ডের সাথে বুল মার্কেটের কী সম্পর্ক, অল্ট সিজনের কী সম্পর্ক, আমি এটা নিয়ে ডিটেলসে একটা ভিডিও দেবো, ঠিক আছে? মানে আমি সময় পাচ্ছি না, প্রত্যেকদিন মার্কেট আপডেটের ভিডিও দিতে লাগে, আবার এখানে এডুকেশনাল এইসব ভিডিওগুলো যে আমি দিই তাহলে এখানে অনেক মানে সময়ের প্রয়োজন হয়। তো আমি এটা নিয়েও আপনাদের একটা ভিডিও দেবো, আর এখানে আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখাবো যে রেড কার্ড হলে এখানে কী হয়। হিস্ট্রিতে যখনই এখানে রেড কার্ড হয়েছে, এর আগের বার অল্ট সিজনের আগে এখানে রেড কার্ড হয়েছে, যার ফলে আমরা কী দেখতে পেরেছি, যার ফলে আমরা অল্ট সিজন দেখতে পেরেছি। আর এই রেড কার্ড এখানে যখনই হবে, ফেডের তরফ থেকে রেড কার্ড করা হবে, তখনই দেখবেন এটা শুধুমাত্র ক্রিপ্টোকারেন্সি মার্কেট না, ইউএসের স্টক মার্কেট, গোটা গ্লোবাল মার্কেট না, বিশেষ করে ইউএসের স্টক মার্কেট, ঠিক আছে, তারপর ক্রিপ্টো মার্কেট, গ্লোবাল মার্কেটের কিছুটা অংশ, আর এখানে হচ্ছে আপনার রিয়েল এস্টেট বিজনেস, এই সব যে শেয়ারগুলো আছে, স্টকগুলো আছে, মার্কেটগুলো আছে, এগুলো প্রচণ্ড পরিমাণে এখানে পাম্প করবে, ঠিক আছে? তো এটা বিটকয়েনের জন্য, পুরো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য অনেক বড় একটা ব্যাপার হয়ে যাবে যদি এখানে পাওয়েল এখানে আপনার রেট কাট করে। আর এই রেট কাট করতে এখানে বাধ্য, কারণ এখানে ইউএসের ইনফ্লেশন এখন ফাইনালি এখানে ধীরে ধীরে নিচের দিকে নামছে। এবার এখানে বিটকয়েনের ছোট্ট করে আমরা একটা টেকনিক্যাল অ্যানালিসিস করে নেব। বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে মোটামুটি 1,18,000 ডলারের মতো বর্তমানে চলছে। এর অল টাইম হাই যদি দেখি মোটামুটি $1,18,900 এখানে গিয়েছিল। এবার বিটকয়েনের ক্ষেত্রে এর যে অল টাইম হাইটা আছে এটা একটা রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে, তারপরে $1,20,000 এটা একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স এখানে হয়ে দাঁড়াবে। এবার যদি বিটকয়েন এখান থেকে ডাম্প করে, বিটকয়েন তো অনেকটাই পাম্প হয়ে গেছে, ঠিক আছে, যদি এবার বিটকয়েন এখানে ডাম্প করে তাহলে এখানে কতদূর পর্যন্ত এখানে ডাম্প হতে পারে। আমি এখানে দেখছি বর্তমানে আপাতত শর্ট টার্মের জন্য ম্যাক্স টু ম্যাক্স $1,11,900 পর্যন্ত এখানে আপনার আসতে পারে, যদিও বা এখানে বিটকয়েন কারেকশন নাই, ঠিক আছে? ম্যাক্স টু ম্যাক্স মানে শর্ট টার্মের জন্য বলছি। সে তো আপনার মনে করুন আজ থেকে 2 মাস পরে যদি এখানে মানে গোটা গ্লোবাল সিচুয়েশন যদি এখানে চেঞ্জ হয়ে যায়, এই দেশ ওই দেশের উপরে যদি অ্যাটাক করে, ঠিক আছে, আবারও যুদ্ধ শুরু হয়ে যায়, সেক্ষেত্রে তো মার্কেটের অবস্থা অনেক খারাপ হয়ে যেতে পারে, আমি ওগুলো বলছি না। কিন্তু মার্কেট যদি সব কিছু নর্মাল থাকে, যদি একটা হেলদি কারেকশন হয়, তাহলে এখানে $1,11,900 পর্যন্ত ম্যাক্স টু ম্যাক্স এখানে আসতে পারে বর্তমানে। এবার যদি আমরা ইথেরিয়ামকে দেখি, ইথেরিয়াম আবারও ট্রাই করছে 3,000 যে রেঞ্জটা আছে, $3,020, এটাকে ব্রেক করতে পারছে না। কিন্তু এখানে আমাদেরকে দেখতে লাগবে বিটকয়েন অলরেডি অনেকটা পাম্প হয়ে গেছে, এবার পালা হচ্ছে ইথেরিয়াম এই রেঞ্জটাকে যদি ব্রেকআউট এখানে নিতে পারে, $3,000কে যদি ব্রেক এখানে করে ভালো ভলিউম সহ ব্রেক নিতে পারে, তাহলে এখানে নেক্সট ইথেরিয়াম চলে যাবে $3,450 মধ্যে। এবার $3,450 মধ্যে ইথেরিয়ামের মধ্যে বড় ধরনের একটা রেজিস্ট্যান্স আমরা এখানে দেখতে পারবো। আর তারপরে $3,450কে যদি ইথেরিয়াম এখানে ব্রেক করতে পারে, তারপরে নেক্সট এখানে আপনার $3,500, আর $3,500কে একবার ব্রেক করলে এর যে আপনার একদম $4,000 এটা ধরে নিতে পারে নেক্সট একদম মানে মার্ক টার্গেট, ঠিক আছে? সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।